আপনি যদি এখন 9 থেকে 10 বছর ধরে একই জায়গায় থাকেন, যাকে ভালো লাগবে না তার তো ক্যারিয়ারই শেষ হয়ে গেল প্রায়। আমি মনে করি আমার ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে। আমি যদি 5টা সুযোগ পাই, বাকিদেরও 5টা সুযোগই পাওয়া উচিত। এমন না হয় যেন ওরা 20টা সুযোগ পেল, আমি 5টা সুযোগ পেলাম। আমার মনে হয় আমার ক্ষেত্রে এই জিনিসটাই হয়েছে। কথাগুলো বলেছিলেন জাতীয় দলের এক সময়কার নিয়মিত সদস্য নাসির হোসেন। টি10 লিগ খেলতে গিয়ে আইসিসি থেকে নিষেধাজ্ঞা পেয়েছিলেন নাসির। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে সোমবার মাঠে ফেরেন তিনি। চলতি ডিপিএল-এ রূপগঞ্জ টাইগার্সের হয়ে খেলেছেন তিনি। ক্যারিয়ারটা নাসিরের হতে পারত বর্ণিল, শুরুটাও ছিল তেমনি। তবে শুরুর উজ্জ্বল দিন পার করার পর বিতর্কেও কম জড়াননি তিনি। নাসির এবং বিতর্ক পথ চলেছে পাশাপাশি। পরে যুক্ত হয় ফর্মহীনতা, যে কারণে অনেকটা অকালেই হারিয়ে গিয়েছিলেন জাতীয় দলের রাডার থেকে। লম্বা সময় পর নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরে এক সময়কার তারকা এই ক্রিকেটার মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যমের, যেখানে তিনি জাতীয় দলের রাডার থেকে ছিটকে যাওয়ার বিষয়ে আঙুল তুলেছেন নির্বাচকদের দিকে। তার দাবি, নির্বাচকদের সুদৃষ্টি না পড়ায় তার আন্তর্জাতিক ক্যারিয়ারটা এক প্রকারে শেষের দিকে। জাতীয় দলের দরজা তার জন্য বন্ধ বললেই চলে। এখন অপেক্ষা কেবল আনুষ্ঠানিকভাবে নিজের সরে যাওয়ার। কিন্তু বাস্তবতা বলছে নিজের পারফরম্যান্সের কারণেই জাতীয় দল থেকে ছিটকে যেতে হয়েছিল নাসিরকে। আর এটি বলেই দেয়া যায়, যেই দাবি করেছেন নাসির সেটি যৌক্তিক নয় কোনোভাবেই। শুরুতেই আসা যাক ডানহাতি এই ব্যাটারের ওয়ানডে পরিসংখ্যানে। শেষ 40 ওয়ানডেতে একটিও 50 নেই তার, যদিও এর মধ্যে 10 খেলায় ব্যাট করেননি বা করার সুযোগ মেলেনি। শেষ ওডিআই 50 আজ থেকে প্রায় এক যুগ আগে, 2013 সালের 8 মে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে। একইভাবে শেষ 22টি টি20 ম্যাচে কোনো হাফ সেঞ্চুরি নেই, অবশ্য 6 বার ব্যাট করেননি। শর্টার ফরম্যাটে শেষ হাফ সেঞ্চুরি 2012 সালের 21 সেপ্টেম্বর পাল্লে কেলেতে নিউজিল্যান্ডের বিপক্ষে 39 বলে 50। 2023 সালে প্রিমিয়ার লিগে শেষবার অংশ নিয়ে 10 খেলায় 8 ইনিংস ব্যাট করে রান করেছেন সর্বসাকুল্যে 54। ছিটকে যাওয়ার আগ পর্যন্ত খেলা ম্যাচগুলোতে যেই ব্যাটারের ব্যাটিংয়ের এই করুণ দশা, তিনি কি করে নির্বাচকদের সুদৃষ্টি কাড়বেন সেটি এখন বড় প্রশ্ন। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।